বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ ভালো আছি। এই সারা বিশ্বব্যাপী মহামারী করোনা রোগে মানুষের আক্রান্ত। এর মধ্যে আমরা সারা বাংলাদেশে অনলাইন ক্লাস স্কুল কলেজে চালু হয়েছে, যার আলোকে আমরা ক্লাস নিতে ইচ্ছুক। তো আমি মোহাম্মদ মিজানুল ইসলাম, সহকারী শিক্ষক, জাতীয় উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি দশম শ্রেণী ক্লাস দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ পরিচিতি থেকে পাঠ নিউরন সম্পর্কে আলোচনা করব। তো তার আগে নিউরন এমন একটা ইম্পর্টেন্ট টপিক, প্রায় প্রত্যেক পরীক্ষায় কমন এসে থাকে। তো তোমরা সবাই আমার এই অনলাইন ক্লাসটিতে মনোযোগ দিবে এবং ভালোভাবে প্রস্তুতি নেবে। তো আজকে আমার পাঠের বিষয় হচ্ছে নিউরন। নিউরন হচ্ছে মানবদেহের এমন একটি বড় কোষ যা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশ নেবে। তাহলে আমরা এই নিউরন সম্পর্কে কি জানবো বা কী কী সিম্বল আছে আমরা একটু লিখলে ভালো হবে, অর্থাৎ আমরা কি শিখতে পারবো। নিউরন ও স্নায়ু টিস্যু কি তা জানতে পারবো। আবার একটি আদর্শ নিউরনের কয়েকটি অংশ একটি আদর্শ নিউরনের কয়েকটি অংশ তাও শিখতে পারবে। এছাড়াও নিউরন ও সিনাপটিসু কি কাজ করে, যা মানুষ শরীরে বিভিন্ন প্রাণী কি কাজ করে আমরা সেটাও শিখতে পারবো। নিউরন ও সিনাপটিসু কি কাজ করে তা জানতে পারবে। তোমাদের সবচেয়ে উপকার হবে আমি যদি একটা চিত্র আঁকাই নিউরন সম্পর্কে, তাহলে আরও আমাদের বিষয়টা খুব ক্লিয়ার হবে। তাহলে নিউরন কিন্তু অংশ করতে শেখাতে পারবো। এটা আদর্শ নিউরন, এটা আদর্শ নিউরন কিন্তু অংশ করতে সেটা জানতে পারবো এবং এই নিউরন সিনাপটিসু কি কাজ করে সেটা আমরা জানতে পারবো। তাহলে আমরা চিত্রের দিকে যাই।
সহজ হবে যদি চিত্রটা বুঝতে পারবো। এই চিত্রটা মনোযোগ দিবে কিভাবে আঁকানো যায় এবং কোন অংশের নাম কি। তাহলে দেখা যাক আমাদের এই আদর্শ নির্ণয়ের সেটটা আঁকলাম। এখন দেখো কোনটা কি অংশ আমরা ইন্ডিকেট করব। পুরো জেল থেকে কিছু জেল কোণ বের হয়, কিছু জেল কোণ বের হয়। আমাদের পুরো দেহের মধ্যে অনেকগুলো সাইটোপ্লাজমিক পার্টিকেল থাকে। সাইটোপ্লাজমিক পার্টিকেল থাকে। এখন এই এক্সনের মাঝখানে থেকে মাউলিন আবরণ এগুলিকে বলা হবে মাউলিন আবরণ। তাহলে আমাদের চিত্রটা শেষের দিকে। আমরা এখন কোনটা কি অংশ সুন্দরভাবে ইন্ডিকেট করি। ডেনড্রন আবার ডেনড্রন থেকে কিছু শাখা প্রশাখা বের হয়, এটাকে বলা হয় ডেনড্রাইট। ডেনড্রন থেকে শাখা বের হয়, এগুলো বলা হয় ডেনড্রাইট। তারপরে এই কোষ কোষ দেহ, গোলাকার হচ্ছে কোষ দেহ। এর মধ্যে এই কোষ দেহের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, গোলাকার হচ্ছে নিউক্লিয়াস। তারপরে গোলাকার হচ্ছে নিউক্লিয়াস। আবার আমাদের এই কুদরতি লম্বা যে অংশ রয়েছে তার নাম অ্যাক্সন, নাম হচ্ছে অ্যাক্সন। কুদরত থেকে লম্বা এই অংশটার নাম হচ্ছে অ্যাক্সন। আবার অ্যাক্সনের সাইডে আবরণযুক্ত অংশটা অংশের নাম হচ্ছে মাউলিন আবরণ। মাউলিন আবরণ। আচ্ছা, তারপর হচ্ছে সেদিকে যে শাখা প্রশাখাগুলো আছে এদের নাম হচ্ছে অ্যাক্সন প্রান্ত। অ্যাক্সন প্রান্ত। অ্যাক্সন প্রান্ত। অ্যাক্সন প্রান্ত।
চিত্রটা আমরা আগে শেষের দিকে। তো আমরা প্রথমে জানবো নিউরন কি। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যক্ষেত্র, অর্থাৎ স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যক্ষেত্রকে বলা হয় নিউরন। তাহলে আমাদের স্নায়ুতন্ত্র কি বা স্নায়ুকোষ কি? স্নায়ুকোষ বলা হয় এক বা একাধিক নিউরনে আমাদের স্নায়ুকোষ গঠিত। তাহলে আমরা শিখলাম কি নিউরন কি, স্নায়ুকোষ কি। আচ্ছা, একটি আদর্শ নিউরনের তিনটি অংশ থাকে, নাম হচ্ছে আমরা জানবো নাম্বার 1 কোষ দেহ। কোষ দেহ, দুই নম্বর হচ্ছে কোষ দেহ, হচ্ছে কোষ দেহ। আর আমাদের পুরোটা গোলাকার হচ্ছে কোষ দেহ। তারপর হচ্ছে কোষ দেহ থেকে লম্বা যে অংশটি আছে যার নাম অ্যাক্সন। নাম্বার 3 ডেনড্রাইট। এই যে কোষ দেহ থেকে যে শাখা প্রশাখাগুলো বের হচ্ছে যার নাম ডেনড্রাইট। তাহলে হচ্ছে আমরা আমাদের একটি নিউরনের তিনটি অংশ, কয়টি অংশ? একটা তো তিনটি অংশ, কোষ দেহ, অ্যাক্সন, ডেনড্রাইট। তাহলে আমরা শিখলাম কি নিউরন কি, স্নায়ুকোষ কি, একটি আদর্শ নিউরন চিত্র আঁকলাম, তার মধ্যে একটা আদর্শ তিনটি অংশ। নাম্বার 1 কোষ দেহ, নাম্বার 2 অ্যাক্সন, নাম্বার 3 ডেনড্রাইট। ডেনড্রাইট হচ্ছে শাখা প্রশাখাগুলো, অ্যাক্সন হচ্ছে কোষ দেহ থেকে লম্বা অংশ অ্যাক্সন, আর ডেনড্রাইট বললাম, অ্যাকশন বললাম, কোষ দেহ হচ্ছে গোলাকার অংশ হচ্ছে কোষ দেহ। তাহলে আমাদের বাকি থাকলো যে এই নিউরন কিভাবে কাজ করে ও সিনাপস আমাদের শরীরে কিভাবে কাজ করে। তার আগে আমাদের একটা অপশন আছে, নাম সিনাপস, নাম হচ্ছে সিনাপস। তোমরা নিশ্চয় তোমরা সুন্দরভাবে চিত্র এবং অংশগুলোকে ভালোভাবে জানবে, বইয়ের মধ্যে শুধু পড়বে, বুঝবে। আমি তোমাদের হেল্প করলাম। এখন আমরা এই চিত্রের মধ্যে আরেকবার আলোচনা করে আমি অন্য অপশন চলে যাবো। তাহলে আমরা পুরোটা হচ্ছে নিউরন, একটা নিউরনের তিনটি অংশ থাকে, তার মধ্যে হচ্ছে ডেনড্রাইট, অ্যাক্সন, কোষ দেহ। আচ্ছা, তো ডেনড্রাইট কাকে বলে? কোষ দেহ থেকে শাখা প্রশাখাগুলিকে বলা হবে ডেনড্রাইট। আর একটা নিউরনের সামনের দিকে গোলাকার অংশ হচ্ছে কোষ দেহ। এই কোষ দেহের মধ্যে একটি নিউক্লিয়াস আছে, কোষ দেহ থেকে যে লম্বা প্রান্ত আছে তার নাম হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সনের সাইডে মোটা গোলাকার
যে আবরণ থাকে যার নাম হচ্ছে মৌলিক আবরণ। অ্যাকশন শেষ প্রান্তে আমাদের যে শাখা প্রশাখা রয়েছে যার নাম অ্যাকশন প্রান্ত। আমরা এখন বুঝলাম নিরস বুঝলাম, আমরা সিলেবাস কোনটা জানবো। সিলেবাস এক নিউরনের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, তার মানব শরীরে বিভিন্ন কাজ নির্ভর করে। মানুষের স্নায়ুগুলো আমাদের শরীরে বিভিন্ন উদ্দীপনা, তাপ, চাপ, স্পর্শ, গরম, ঠান্ডা সবকিছু দিতে জায়গা। যার সিলেবাস কি? সিনাপাস হলো পরপর দুটি নিউরনের শেষ প্রান্ত অন্য একটি নিউরনের ডেন্ডার সাথে যে যুক্ত থাকে তার নাম হচ্ছে সিনাপাস। তাহলে পরপর দুটি নিউরনের শেষ প্রান্ত অন্য একটি নিউরনের সামনে প্রান্ত যুক্ত হয়ে যে গঠন আকাঙ্ক্ষা করে তার নাম হচ্ছে সিনাপাস। তো সিনাপাস আমাদের নিউরনের মধ্যে বিদ্যমান থেকে বিভিন্ন কাজে সাহায্য করে। আমাদের বিভিন্ন কাজ সাহায্য করে। উচ্চতর প্রাণী, নিম্নতর প্রাণী, মানুষ, নিম্নতর প্রাণী, ছত্রাক, ভাড়া ব্যাকটেরিয়া আছে, তাদের ক্ষেত্রেও এই বিভিন্ন কাজ করে থাকে। তো সাধারণত স্নায়ু টিস্যু যেসব কাজ করে, নাম্বার 1, এই স্নায়ু টিস্যু আমাদের শরীরে বিভিন্ন কাজে নিয়ন্ত্রণ করে। তাহলে বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে। নাম্বার 2, উচ্চতর প্রাণীর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে যেমন এই স্নায়ু টিস্যু নিউরন স্মৃতি সংরক্ষণে সাহায্য করে। আমাদের কোনো একটা কাজ বা কোনো লেখা বা কোনো কিছু বলা বা কোনো ঘটে যাওয়া ঘটনাগুলিকে স্মৃতি হিসাবে কাজ করে কম্পিউটারের মতো, সেটা কি করে? স্মৃতি সংরক্ষণ করে। তাহলে আমাদের স্মৃতি সংরক্ষণ কাজ করে। অনেকের এক ধারণা, অনেক গবেষক দেখছে যে এই নিউরন মানুষের ক্ষেত্রে মাত্র 10% কাজ করে। আবার কোন গবেষক বলছেন নিউরন মানুষের শরীরে প্রায় 100% কাজ করে থাকেন, বিভিন্ন কাজ করে থাকেন। আমার শরীরটা কোথায় খবর দিল, এই উদ্দীপনাটা আমাদের ব্রেনে চলে যায়, ব্রেন করে দেয়, এটাকে তুমি কাটিয়ে দাও। তো আমরা হাতে স্পর্শ করি বা লাইট স্পর্শ করি বা চিন্তা ভাবনা করো, আমরা যে পুস্তক দেবো আমরা সেটাকে কাটিয়ে দিই। সামনে কোনো সাপ ভয় চলে আসলো, তো আমাদের ব্রেন কাজ করে, এটাকে ওখান থেকে সরে যাও, ওটা মারতে মারো। এই ধরনের কাজটা করতে সাহায্য করে কে? নিউরন। এই নিউরন আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যদি কোনো সময় যদি কোনো মানুষের হাত পায়ে যদি নিউরন কাজ না করে, স্নায়ু কাজ না করে, তো অবশ্যই যাবে। আমরা যার নাম বলা হয় প্যারালাইসিস। তাহলে প্যারালাইসিস কখন আমরা বুঝবো? যদি ওই
মানুষের কোনো অঙ্গে যদি নিয়ম কাজ বা সিনেম কাজ না করে তখন ওরা অবশ্যই যায় যা বলা হয় প্যারালাইজ। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে বিভিন্ন টিস্যু, এটা হচ্ছে বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধন করা। তাদের সমন্বয় সাধন করা। তাহলে আমাদের নিউরোনাল সেলার টিস্যু কি কাজ করে আমরা বুঝতে পারলাম। বিভিন্ন অঙ্গ কাজ করে, বিভিন্ন অঙ্গের কাজ নির্ভর করে আমাদের মানুষ জীবনে স্মৃতি সংরক্ষণে কাজ করে এবং বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধন করে। একটা অঙ্গের আর সম্পর্ক আছে সেটাও কাজ করে থাকে। তো এই ছিল আমাদের আজকের বিষয়। আশা রাখি তোমরা নিউরোনাল সেলার সম্পর্কে আর করতে পারছো, আরো ভালো চেষ্টা করবে। আমি আবারও চাঁদের উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস নিতে এসে আমি খুব আনন্দিত। তোমরা বাসায় ভালো পড়াশোনা করবে এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে। এছাড়া তোমাদের বাবা মা আছে তাদের কথা শুনবে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবো না। যা হোক মাস্ক ব্যবহার করবে, নিয়ম মেনে চলবে। এ বলে আমি আমার কাজ সম্পন্ন করলাম। আল্লাহ হাফেজ।